কুয়েতের একটি তেল শোধনাগারে আজ বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হামলার ফলে সেখানে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটেছে। কুয়েত নিউজ এজেন্সি কেএনএ কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিনা আল আহমাদি শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ড্রোন হামলা কোথা থেকে চালানো হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। তেল শোধনাগারটি কুয়েট সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। দৈনিক ৭,৩০,০০০ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার। এদিকে ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। প্রিন্স ফয়সাল আরও বলেন, সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং উল্টো এ চাপ তাদের ওপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে প্রয়োজন মনে করলে সামরিক ব্যবস্থা নেয়ার অধিকার আমাদের রয়েছে। কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায়, তবে দেশটির পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন। পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না। তিনি বলেন, ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না যদি ইরান, সম্পূর্ণ নির্দোষ একটি দেশ, কাতারের ওপর হামলার সিদ্ধান্ত না নেয়। ট্রাম্প বলেন, সেক্ষেত্রে কাতারে গ্যাস ক্ষেত্রে আবার হামলা করলে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি। ট্রাম্প বলেন, আমি এ পর্যায়ের হিংসা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না, কারণ ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবার হামলা হয়, তবে আমি এটি করতে দ্বিধাবোধ করব না। ট্রাম্পের এ পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে সেখানে বড় ধরনের আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষতিকজ হয়েছে। কাতার এনার্জির এ বক্তব্যের আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। উল্লেখ্য, ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন সাউথ পার্স বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানি শক্তির সবচেয়ে বড় উৎস।